নমস্কার, জয় শ্রী গণেশ। আবার আপনাদের সামনে লাইভ ফোনের অনুষ্ঠানে উপস্থিত। অবশ্যই আমরা লাইভ প্রোগ্রাম মানেই আপনারা জানেন যে খাতা পেন কিন্তু রেডি করে রাখতে হয়। আজকে আপনাদের জন্য রাজদা কি উপাচার দিতে চলেছে, অর্থাৎ কি টোটকা আজকে আপনাদের জন্য দেবে, সেটা কিন্তু অবশ্যই আপনারা তার আগে কিন্তু খাতা পেন রেডি করে রাখতে হবে। আজকে আমাদের একটা বিশেষ উপাচার দেবো, বিশেষ কিন্তু টিপস একটা দেবো, কেননা আপনারা অধীর আগ্রহে বসে থাকেন শুধু আমার টিপস পাওয়ার জন্য নয়, আমার প্রোগ্রামে লাইন পাওয়ার জন্য। এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে রাজদা কোন কোন তারিখে কোন কোন বারে আমি কোন কোন চেম্বারগুলোতে বসছি, এগুলো আপনাদের একটা বিশেষ আগ্রহ। কেননা আমার চেম্বারে যারা আসেন তারা কিন্তু জানেন যে রাজদার কাছ থেকে সব স্তরের মানুষের লোকেরা কিন্তু আসতে পারে। আর আমার কাছে কিন্তু প্রচুর টাকার অর্থর প্রয়োজন হয় না। সাধ্যের মধ্যে যার যেমনি সামর্থ্য আছে, যে যেমনি ভাবে তার ক্ষমতা আছে, সে সেমনি ভাবে কিন্তু আমার কাছে তারা প্রকাশ করে যে রাজদা আমি এইটুকানি পারবো। আমি তখনই তাদেরকে বলে দিই ঠিক আছে, যেটুকানি আপনারা পারবেন সেটুকানি আপনারা কিন্তু প্রতিকার করবেন। তো তার জন্য যে আমার এই সামনে সামনে যেগুলো উপচারগুলো দেওয়া হয়, যে আমাদের যে প্রতিকারগুলো দেওয়া থাকে, সবাই উপচার সবাই কিন্তু আপনারা প্রতিকারগুলো কিন্তু ধারণ করতে পারেন, যে প্রতিকারগুলো তারা নিতে পারে, সবারই সাধ্যের মধ্যে হয় সবার। আমি অনেক জায়গায় দেখেছি তারা অনেক জায়গা থেকে ঘুরে এসে রাজদা অনেক অনেক জায়গায় অনেক অর্থ বলেছে, আমি করে উঠতে পারিনি। আমি আপনার কাছে এসে করছি কেননা আপনার টাকার কোনো চাহিদা নেই, আপনার কোনো রকম ভাবে আমি যেটুকানি আপনি যে না নিলেই নয় সেটুকানি কিন্তু আপনি নেন। এটা দেখেছি, আপনি বহু আমার কাছ থেকে অনেক ক্লায়েন্ট এসছেন, তারা বলেছে যে রাজদা এত কম, আপনি এত কম খরচায় করে দিচ্ছেন প্লাস কাজ পাচ্ছি। কেননা আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিলেন, তিনি রেফারেন্স ক্লায়েন্ট পাঠিয়েছেন, তিনি বলছেন যে রাজদার কাছে যাও, অল্প পয়সায় কাজ করাতে পারবে। তারা সেই বিশ্বাসে আমার কাছে যখন এসছেন তখন রাজদা বলছেন রাজদা অনেক জায়গায় গেলাম, অনেক টাকা এমন বলেছিল, আমি করতে পারিনি, কিন্তু আপনার কাছ থেকে আমি যেটা আশা করেছি তার থেকেও তো অনেক কম মূল্যে জিনিসটা পাচ্ছি। স্বাভাবিক, আমার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার প্রয়োজন নেই, আমি মোটা ভাত খবর পড়ে থাকলেই আমার হবে। আমি চাই আপনাদের দুহাত বড় আশীর্বাদ, ডাল ভাত খেলেই আমার হবে। আমার কোনো রকম এত লোভ নেই, এত অহংকার নেই, আর কোনো কিছু চাহিদা নেই আমার। আমি সবসময়ের জন্য আপনাদের জন্য একটা কথা বলি, আপনারা ভালো নিজেকে রাখার চেষ্টা করুন, নিজেকে ভালো থাকার চেষ্টা করুন। কি সমস্যা আছে সেখান থেকে কি করে বেরোতে পারবেন, সামান্য কিছু দক্ষিণায়, সামান্য কিছু মূল্যে সেখান থেকে যদি আপনারা কাজ করাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ভালো থাকবেন। আমি চ্যালেঞ্জ নিয়ে, দায়িত্ব নিয়ে মানুষকে কাজ দেই, এটুকানি আমার এত বছর ধরে কিন্তু আমি প্রফেশনে আছি, সবাইকেই কিন্তু এমন ভাবে আমি কাজ দিয়ে থাকি। এখানে প্রত্যেকটা চেম্বারের নামগুলো যাচ্ছে, সেগুলোকে আপনারা ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন, যার যেই যেই জায়গায় সুবিধা হবে সেখানে আমার সঙ্গে আমরা সাক্ষাৎ করবেন। যেমনি দেখুন এখানে ডেটগুলো যাচ্ছে, প্লাস মোবাইল নাম্বারটা যাচ্ছে 9883106409, 9007468462, সমস্ত চেম্বারের বুকিং নাম্বার, সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। এই বুকিং নাম্বারটা কিন্তু আমরা মোবাইলে সেভ করে নিন। বিরাটি চেম্বারে পাচ্ছেন আমাকে, আমরা শেওড়াফুলিতে পাচ্ছেন আমাকে, আমরা দক্ষিণেশ্বরে পেয়ে যাচ্ছেন, কালীঘাটে পাচ্ছেন, মেচেদায় পাচ্ছেন, কাঁথিতে পাচ্ছেন, পশ্চিম মেদিনীপুরে পাচ্ছেন আমাকে, দুর্গাপুর, বর্ধমান, তারাপীঠ, কৃষ্ণনগর, মালদা, বহরমপুর, শিলিগুড়ি, একাধিক জায়গায় কিন্তু আমাকে নিয়মিত পাচ্ছেন। নিয়মিত পাচ্ছেন আমাকে কিন্তু 9 তারিখে মালদা, যারা নর্থ বেঙ্গলে যারা থাকেন 9 তারিখে মালদা, 9 তারিখে আমাকে কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন মালদা চেম্বারে। যারা মালদা চেম্বারে দেখাতে চাইছেন 9 তারিখ, 9 তারিখ আমাকে আমরা মালদা চেম্বারে কিন্তু পাচ্ছেন। দেখি কলার কি আছেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। হলদিয়া থেকে বলছিলাম সৌরভ, একটু নিজের সম্পর্কে জানো। হ্যাঁ, ডেট অফ বার্থ? এটা বার্থ হচ্ছে 9/11/1991। 9/11/1991। জন্ম সময়? জন্ম সময় সকালবেলা 5:19 AM। সকাল 5:19। হ্যাঁ। জন্মস্থান কোথায়? হচ্ছে হলদিয়া, পূর্ব মেদিনীপুর। হলদিয়া, পূর্ব মেদিনীপুর। জন্মবার হচ্ছে শনিবার, তাই তো? হ্যাঁ, শনিবার। জন্মবার শনিবার, বৃশ্চিক রাশি, তুলা লগ্ন। বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, আর হচ্ছে দেবাড়িগণ মানে রাক্ষসগণ। আমি এটা দেখতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার ক্ষেত্রে শুভ দিক, যে কোনো শুভ কাজ করার চেষ্টা করবে পূর্ব দিকে মুখ করে অথবা দক্ষিণ দিকে মুখ করে, যে কোনো শুভ কাজ করার চেষ্টা করবে। রাত্রিবেলা যখন ঘুমোতে যাবে, ঘুমাবে হচ্ছে তুমি শয়ন করবে দক্ষিণ দিকে মাথা রেখে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এইবার আমি যেটা পাচ্ছি তোমার বাড়িতে দক্ষিণ পশ্চিম সাইডটা তোমার পীড়িত, দক্ষিণ পশ্চিমের জায়গাটা তোমার পীড়িত আছে। সেই জায়গাটা বুস্ট আপ না করলে তোমার কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট আসবে না, কর্মের দিক থেকে তোমার বাধা আসবে। এবার তোমার বার্থ চার্ট কি বলছে সেটা একটু দেখে নিচ্ছি। এখানে তোমার রাহু পেয়েছে, লগ্ন পেয়েছে রাহু, হ্যাঁ, মানে হচ্ছে স্বাতী নক্ষত্র, ঠিক আছে? হ্যাঁ। তোমার স্বাতী নক্ষত্র আমি পাচ্ছি, যেহেতু রাহুর নক্ষত্র সেহেতু কিন্তু তোমার
মাথা গরম হওয়ার প্রবণতা, মাথা প্রচন্ড হট টেম্পার হয়ে যাচ্ছে, মেজাজ হয়ে যাচ্ছে, কোনো কিছু ডিসিশন ঠিক মতো নিতে পারছো না, হঠকারিতার মাধ্যমে ভুল ভ্রান্তি ডিসিশন তোমার কিন্তু হয়ে যাচ্ছে, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। লগ্ন পেয়েছে তোমার, লগ্নে বসে আছে রবি আর হচ্ছে মঙ্গল। তোমার কার্তিক মাসে তোমার জন্ম, সফলতা পাচ্ছ না, জীবনে মাথা তুলে দাঁড়াতে পারছো না, প্রতিষ্ঠা পাচ্ছ না, জীবনে এগোতে পারছো না। কথাটা ঠিক না ভুল? হ্যাঁ, কথাটা ঠিক, একদম ঠিক। একদম ঠিক। ডেভেলপমেন্ট আসছে না, জীবনে ডেভেলপমেন্ট করতে পারছো না। এখানে দক্ষিণ পশ্চিম সাইড থেকে তোমাকে বুস্ট আপ করতে হবে। হ্যাঁ, দক্ষিণ পশ্চিম সাইডটা বুস্ট আপ না করলে জীবনে সাকসেস পাবে না। ভাগ্যস্থানে তোমার বসে আছে কেতু, তোমার শত্রুতা, ভাগ্যের জায়গায় তোমার প্রচন্ড অবস্ট্যাকেল, প্রচন্ড বাধা, সমস্ত দিক থেকে তুমি কিন্তু চিন্তার মধ্যে দিয়ে তুমি কিন্তু এখন আছো। কোনো কাজ তোমার ঠিক মতন হচ্ছে না, টয়লেট করতে গেলে কোনো সমস্যা, ইউরিন করতে কোনো সমস্যা তোমার থাকতে পারে। আছে কিনা, হ্যাঁ কিনা বলবে? না সেটা এখনো আসেনি, কিন্তু এই ক্যারিয়ার মানে বাধা বাধা হচ্ছে। এই পারলে এই জায়গাটা ঠিক করো। আজকে তোমার চন্দ্র গ্রহ নিয়ে একটু কিছু টোটকা দেবো। যারা চঞ্চলতা, ফিকেল মাইন্ডের, হতাশা, হ্যাঁ, যারা চন্দ্র গ্রহের প্রতিকার করে উঠতে পারছো না, হ্যাঁ, তারা একটা টিপস দেবো আজকে। সেই টিপস তুমি পারলে ফলো করো, সেই পারলে তুমি সেটা করার চেষ্টা করো, তোমার ক্ষেত্রে ভালো হবে। তার আগে কিছু গ্রহগত সংস্কার একটু করে নিও, ঠিক আছে? ভালো থেকো। আজকে তোমার জন্য শুধু টিপস না, এটা চন্দ্র গ্রহ নিয়ে যারা প্রচন্ড চঞ্চলতা, প্রচন্ড অস্থিরতা, কোনো স্থিরতা খুঁজে উঠতে পারছে না, মনের একটা মানে আপনার পজিটিভিটি আমরা ঠিক মতন হচ্ছে না, হ্যাঁ, সবসময় আপনারা কি বলবো পরনির্ভরশীল ব্যক্তি হয়ে গেছেন, তাদের মনে কোনো জোর আসছে না, হ্যাঁ, সবসময় মন মরা হয়ে বসে আছেন, তাদের জন্য একটা টিপস আজকে দেবো। সেই টিপসটা কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে আমরা রেডি রাখুন। প্রোগ্রাম চলাকালীন কিন্তু আমরা কিন্তু সেটা কিন্তু টিপসটা কিন্তু শুনতে পাবেন। হ্যালো, হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, বলছি গণেশ। হ্যাঁ, কোথা থেকে বলছেন? রায়গঞ্জ থেকে। রায়গঞ্জ থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? ছেলের সম্পর্কে। ছেলের নাম? ছেলের নাম সায়ন সাহা। ডেট অফ বার্থ? 6/8/2011। 6/8/2011। জন্ম সময়? সকাল 7:45। সকাল 7:45। জন্মস্থান? রায়গঞ্জ। জন্মস্থান রায়গঞ্জ। জন্ম বার হচ্ছে শনিবার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তুলা রাশি, সিংহ লগ্ন। হ্যাঁ, তুলা রাশি, সিংহ লগ্ন, আগের কলারের মতন তোমার ছেলেরও কিন্তু একই। সেটা হচ্ছে স্বাধীন নক্ষত্র। রাহু দশায় জন্ম হয়েছে। ছেলে যখন জন্ম হয়েছিল তখন শারীরিক কোনো সমস্যা নিয়ে একটু ভুগেছিল। হ্যাঁ। সেটা পাওয়া যাচ্ছে। লগ্নের থেকে আমি পাচ্ছি যেটা হচ্ছে লগ্ন থেকে, লগ্নে বুধ বসে আছে, এটা কিন্তু ভালো। মেয়ে ছেলের কিন্তু মানে পড়াশোনার দিক থেকে এখন অন্যমনস্কতার ভাব আছে, কিন্তু একটু পড়লেই কিন্তু পড়াশোনার দিক থেকে মেধাবৃদ্ধি আছে। একটু পড়াশোনা যদি ঠিক মতন এক মনে যদি বসে পড়াশোনা করতে পারে, সে কিন্তু রেজাল্ট ভালো করতে পারে, কিন্তু প্রচন্ড চঞ্চলতা মন হয়ে যাচ্ছে, তাই কিনা বলো? হ্যাঁ। 2 নম্বর কথা হচ্ছে লিখতে চায় না খুব একটা, লিখতে লিখতে একটু লেখার প্রতি প্রচন্ড লেথার্জি আছে, ঠিক কিনা বলো? হ্যাঁ, একদম। সেই জায়গাটাও কিন্তু পাওয়া যাচ্ছে। 4র্থ স্থানে রাহু বসে, তোমার বাড়িতে বাস্তুর সমস্যা। এই বাস্তুর সমস্যা, এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর যদি অ্যাপ্লাই না করা হয়, বাস্তুর সমস্যা জীবনে প্রচন্ড হারে কিন্তু মানুষকে ক্ষতিগ্রস্ত করে। তোমার ছেলের কিন্তু বাস্তুগঠিত সমস্যার জন্য তোমার পড়াশোনার জায়গাটা, এনভায়রনমেন্ট, পরিবেশটা তোমার ঠিক মতন ভালো না। পড়তে বসতে গেলেই 14 বার ওঠে, 14 বার বসে, ঠিক কিনা বলো? সেই জায়গাটাকে ঠিক করতে হবে। কি জানতে চাইছেন বলুন? জীবনে উন্নতি কি? এখন 11 বছর, এখন তার বয়স হচ্ছে 13 বছর বয়স। এখন পড়াশোনার জায়গা ঠিক মতন না হলে উন্নতি কি করে করবে? একটা বুদ্ধিমানের প্রশ্ন করতে হবে। এখন তুমি চিন্তা করছো উন্নতি, পড়াশোনায় ঠিক মতো যদি না করে তাহলে কি সে চাকরি বাকরি ঠিক মতন পাবে? সে কোনোদিনও উন্নতি করতে পারবে? আগে পড়াশোনার জায়গাটা ঠিক করো। হ্যাঁ, পড়াশোনা করলে সব ভালো। বুঝতে পারছি না। পড়াশোনা যদি করে তাহলে সব ভালো। পড়াশোনা ঠিক মতন করতে হবে, সব ভালো সেটা পরের কথা। আগে পড়াশোনা ঠিক মতন করুক, তারপর তো ভালোর আশা করবে। পড়াশোনা যদি ঠিক মতন না করে সব ভালো কোথা থেকে হবে? ঠিক আছে, ভালো থেকো। মানে যে কোনো কথায় একটা মানে থাকা চাই, যদি মানের বাইরে চলে যায় তাহলে সেই কথার উত্তর দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, বুদ্ধিমান ব্যক্তি আপনি, নিশ্চয়ই বয়স হয়েছে আপনার, নিশ্চয়ই সেটা ভালো মতন বুঝতে পারছেন কোন কথাটা কি ভিত্তিতে বলা উচিত। যাই হোক, হ্যালো, কোনটা আগে করা প্রয়োজন, কোনটা পরে করা প্রয়োজন? আচ্ছা, হ্যালো, হ্যাঁ, ডেট অফ বার্থ? 10/10/1989। 10/10/1989। 10/10/1989। জন্ম সময়? বিকেল 5:55।
বিকেল 5:55, জন্মস্থান কলকাতা। জন্মস্থান কলকাতা। এই মুহূর্তে কোথা থেকে বলা হচ্ছে? মুহূর্তে দমদম থেকে বলছি স্যার। দমদম আমি থেকে। আপনার অনুষ্ঠান প্রায় দিনই দেখি, আজকেও দেখছি আমি। আচ্ছা, দমদম থেকে বলছেন। আপনি আমার বিআরডি চেম্বারে সোমবার আর শুক্রবার পেয়ে যাচ্ছেন। প্রত্যেক সোমবার শুক্রবার বিআরডি চেম্বার। কর্মের জায়গা ডেভেলপমেন্ট হচ্ছে না, মায়ের শরীর স্বাস্থ্য জায়গা খারাপ, বন্ধুর সঙ্গে মতো বন্ধুদের সাথে ডিটাচ হচ্ছে, সাংসারিক ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা। বিয়ে হয়েছে? হ্যাঁ স্যার, বিয়ে হয়ে গেছে। আমি অনেক অল্প বয়সে বিয়ে করেছি। হ্যাঁ, সাংসারিক কোনো রকম প্রবলেম কিছু বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, সেটা পাচ্ছি। সেটার জন্য এখানে সেটা বলার আমি এই জন্য বললাম, কথাটা একটুখানি হালকা বলে চলে গেলাম। কথাটা আগে বলেছিলাম তো, সাংসারিক ঝামেলা। হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, এই জায়গা থেকে কি তুমি বেরোতে চাইছো, প্লাস তোমার আর্থিক জায়গায় সমস্যা, প্লাস কর্মের জায়গাও সমস্যা। মকর রাশি যেহেতু তোমার সারাহাতি চলছে, পারলে তুমি বিআইডি চেম্বারে এসে আরো ডিটেলসে অনেক কিছু জেনে নেওয়ার চেষ্টা করো। সামান্য কিছু গ্রহগত প্রতিকার করো, যদি তোমার ভালো থাকার ইচ্ছা থাকে, যদি তুমি নিজেকে ভালো রাখতে চাও, যদি তুমি মনে করো রাজদার কাছে গিয়ে আমি এখান থেকে রক্ষা পেতে চাই, রাজদা আমার জীবনে অন্ধকার থেকে আলোময় জীবনযাপন করতে পারবে, রাজদাই যোগ্য ব্যক্তি, তাহলে তুমি আমার বিআইডি চেম্বারে বুকিং করে চেম্বারে যোগাযোগ করো। ঠিক আছে? বলছি আরেকটা কথা ছিল। হ্যাঁ, বলো। বলছি স্যার, আমার না যদি শারীরিক অসুস্থতা আছে। সব শরীর সারাহাতি প্রতিকার করলে ঠিক হবে, সারাহাতি প্রতিকার না করলে কোনো কিছু ঠিক হবে না। শারীরিক অসুস্থতা, কর্মের জায়গায় ডিস্টার্ব, সাংসারিক ঝামেলা, সমস্ত কিছু সারাহাতি দায়ী। সারাহাতি প্রতিকার না করলে জীবনে, যার জীবনে চলে তার জীবনে কিন্তু অবস্ট্রাগল চলে আসে। এই সারাহাতির প্রভাব জন্য কিন্তু মানুষের অনেকের ভালো হয়, অনেকের মন্দ হয়। কর্মফলের উপরে নির্ভর করে তুমি ভালো ফল পাবে কি খারাপ ফল পাবে। হ্যাঁ, এটার উপরে নির্ভর করে, অনেকটাই কিন্তু নির্ভর করে। হ্যালো, হ্যালো, জয়শ্রী গণেশ। নমস্কার, জয়শ্রী গণেশ, বলুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, আমি কোয়ান্টাই থেকে বলছি। আমার ছেলের সম্পর্কে জানবো। ছেলের নাম? ওম প্রকাশ দাস। ডেট অফ বার্থ? 10/3/1996। জন্ম সময়? রাত্রি 9:16 PM। রাত্রি 9:16 PM। জন্মস্থান? জন্মস্থান কলকাতায়। কন্টাই। জন্মবার রবিবার ছিল। হ্যাঁ। বৃশ্চিক রাশি, তুলা লগ্ন। বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, বিশাখা নক্ষত্র। রাক্ষসগণ, রাগটা কমাতে হবে, উগ্র রাগ আছে। হ্যাঁ, গর্জন রাগ যাকে বলা হয়, মাথাটা একটু প্রচন্ড হট টেম্পার হয়ে যায়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সেই জায়গাটা পাচ্ছি। একটুখানি জেদিমানা একটু ছেলে থাকবে আপনার। হ্যাঁ, কিন্তু তার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, পূর্ণ শুক্র ভঙ্গ, কাল সর্বযোগ। শুক্র জায়গায় ডিস্টার্ব, সুখ শান্তি থেকে বঞ্চিত হওয়া, মনে কোন রকম ভাবে হ্যাঁ। সে এনার্জেটিক নেই। মনটা দেখবেন সবসময় দুর্বল, সবসময় কিছু একটা ভাবছে, সবসময় চিন্তা করছে, কি ভাবছে, কি করবে সে নিজেও ভেবে উঠতে পারে না। কতটা ঠিক না ভুল? হ্যাঁ, ঠিক ঠিক। এই জায়গাটা আছে। প্লাস শনি কেতু স্থাপিত দোষ। এই স্থাপিত দোষের প্রতিকার না করলে জীবনে সফলতা পাচ্ছে না, এখনো সে ভালো রকম সফলতা পায়নি, তাই কিনা বলবেন? হ্যাঁ, হ্যাঁ। এই জায়গাটাকে প্রতিকার করতে হবে দাদা। পারলে এই জায়গাটাকে শুক্র ভঙ্গ কাল সুযোগের প্রতিকার করুন। আমি কাঁথি চেম্বারে বসি, যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে আমি কাঁথিতে আমার প্রোগ্রামের শেষে বুকিং করে কাঁথি চেম্বারে আপনি যোগাযোগ করবেন। কি জানতে চাইছেন বলুন। বলছি স্যার, আমার ক্যারিয়ার কি কোনো আমি হবে? কেরিয়ারের জায়গায় বলে দিলাম, কর্মে ডেভেলপমেন্ট করতে। কথাটা বলেছি, বুঝতে পেরেছেন তো? কাজের জায়গা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সেটার জন্য এই স্থাপিত দোষের প্রতিকার করতে হবে। পারলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন। ঠিক আছে? ভালো থাকবেন। এগুলো যোগাযোগ করতে হয়। কেরিয়ার আমি এখান থেকে বলে দেবো, এখান থেকে আপনি বুঝতে পারছেন স্থাপিত দোষের প্রতিকার না করলে জীবনে সফলতা আসে না। মানব জীবনে একবারই আসে, সেখান থেকে রক্ষা পেতে গেলে যে সমস্যাগুলো আছে সেখান থেকে রেহাই পেতে গেলে অবশ্যই গ্রহগত সংস্কার করতে হবে। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যদি অ্যাপ্লাই না করা হয়, মানব জীবনে কিন্তু যেগুলো আপনি কপালে নিয়ে এসছেন সেগুলো কিন্তু আপনারা কিন্তু পাবেন না। মানব জীবনে আমাদের সমস্ত কিছু কিন্তু থাকে। মানব জীবন কিন্তু একবারই কিন্তু পাওয়া যায়, বারবার কিন্তু আসবে না। তো মানব জীবন যখন আপনারা পেয়েছেন, ভালোভাবে যদি বাঁচতে হয়, ভালোভাবে যদি চলতে হয়, জীবনে যে ইচ্ছা পূরণ যেগুলো আছে সেগুলো যদি পেতে হয়, তাহলে অবশ্যই একজন সঠিক জ্যোতিষীর হাত ধরুন, তাহলে জীবনে সাকসেস পাবেন। যেই সমস্যাগুলো আছে এই সমস্যা থেকে আমরা বেরোতে অবশ্যই পারবেন। তার জন্য প্রচুর টাকার প্রয়োজন হয় না, শুধুমাত্র রাজদার সঙ্গে যোগাযোগ করলেই আমরা দিশা হারা যেটা হয়ে আছেন, দিশা কিন্তু আপনারা কিন্তু খুঁজে পাবেন। এটুখানি কিন্তু আমি জোর গলায় বলতে চাই, যারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন তারা কিন্তু আমার চেম্বারে এসে দেখিয়েছেন, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করেছেন, তারা দিশা খুঁজে পেয়েছে। যারা কিছুই ভেবে উঠতে পারছেন না, তারা ভালো কোনো জ্যোতিষীর কাছে গিয়ে একটু প্রতিকার করুন, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করুন, দিশা খুঁজে পাবেন। হ্যালো, হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ। জয়শ্রী গণেশ বলছি দাদা। 10/1/2010 সালে জন্ম, জানুয়ারির 1 তারিখ। 10/1
রক্তিম চক্রবর্তী। 10/1/2001। 10/1/2010 সাল। 2010 সাল। জন্ম সময়? তারিখ একটা শনিবার, শনিবার রাত্রির একটা। শনিবার রাত্রি একটা। জন্মস্থান? কলকাতা। জন্মস্থান কলকাতা। প্রোগ্রাম দেখা হয় আমার? হ্যাঁ, প্রোগ্রাম দেখা হয়। আচ্ছা, জন্ম বার হচ্ছে শনিবার হয়ে রবিবার পড়েছে, তাই তো? হ্যাঁ। তুলা রাশি, তুলা লগ্ন, লবণ চাঁদা, খুব ভালো। এটা কার ব্যাপারে আপনার? আমার ছেলে। ছেলের কি নাম? রক্তিম চক্রবর্তী। বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ। আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ছেলের কিন্তু আমি শারীরিক সমস্যা, রাস্তাঘাটে চলাফেরা সাবধানে করতে হবে, চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু প্রচন্ড পরিমাণে ওর ক্ষেত্রে আছে। রবি শুক্রের নক্ষত্রে, বুধ পেয়েছে শুক্রের নক্ষত্রে। আর হচ্ছে মঙ্গল নিজস্ব, মানে শরীরের একটু পড়াশোনা করতে বসতে গেলে একটু শরীর নিয়ে একটু ব্যাঘাত ঘটে, শরীরের জায়গায় ডিস্টার্ব আছে, সেই জায়গাটার প্রতিকার করতে হবে। প্লাস রবি, বুধ, শুক্র, রাহু এক ঘরে বসে থাকার জন্য জীবনে কিন্তু এডুকেশনের দিক থেকে উচ্চ শিক্ষার ক্ষেত্রে রেজাল্ট ভালো হবে না। যেমন আশা করবেন সেই আশানুরূপ ফল কিন্তু পাবে না। হ্যাঁ, ছোটবেলায় পড়াশোনা ভালো হলে যত বড় হচ্ছে, পড়াশোনা ভালো ছিল। হ্যাঁ, কথাটা বলতে দিন। পড়াশোনায় ভালো ছিল, আমি কথাটা কিন্তু বলেছি, পড়াশোনায় ভালো ছিল, যত বড় হচ্ছে পড়াশোনার জায়গায় অন্যমনস্কতার ভাব, একাগ্রতা ভাব অনেক কমে গেছে, তাই কিনা বলবেন? হ্যাঁ, আপনি পারলে এই জায়গাটাকে ঠিক করুন। এটা কি আপনি আমাকে বলে দিয়েছেন আগে? না। তাহলে আপনার সমস্যা আছে। যদি মনে হয় আপনি সমাধান চাইছেন, আপনি মা, আপনার সন্তান যদি ভালো করার ইচ্ছা থাকে, আর শুধুমাত্র গাদাগুচ্ছের স্যাট দিয়ে, গাদাগুচ্ছের আমি ভালো একটা স্যারের কাছে ভর্তি করালাম, তাহলে মনে আমার ছেলে ঠিক হয়ে যাবে, নেভার, কোনোদিনও হতে পারে না। আপনার এইখানে আগে গোড়াটাকে ঠিক করুন। গোড়া যদি ঠিক মতো না করা হয়, গানের সেই গাছটা কিন্তু ভালো ফল ফুল দেবে না। বোঝাতে পারলাম? তার জন্য আপনি কোথা থেকে বলছেন? আমি সরকার থেকে বলছি। কোথা থেকে? আইডি তলা থেকে বলছেন। আমি দক্ষিণেশ্বর চেম্বারে অথবা কালীঘাট চেম্বারে আমাকে পেয়ে যাবেন। আপনি বুকিং নাম্বারে ফোন করুন, বুকিং করুন, তারপরে কি করতে হবে না করতে হবে সব ওখান থেকে বলে দেবে, ঠিক আছে? প্রোগ্রামের শেষে বুকিং করে নিন। হ্যাঁ, ওকে। বুকিং নাম্বার দেখুন টিভি স্ক্রিনে যাচ্ছে, সেটাকে আমরা বুকিং করে নিন। যারা যারা প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই তাদেরকে বলে দিয়েছিলাম একটা টিপস কিন্তু আপনাদের জন্য দেওয়া হবে। সেই টিপসটা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই এবার লিখুন। যাদের 2 তারিখে জন্ম, যাদের 11 তারিখে জন্ম, যাদের 20 তারিখে জন্ম, যাদের 29 তারিখে জন্ম, তারাই টোটকাটি করবেন। যাদের প্রচন্ড চঞ্চলতা, প্রচন্ড অস্থিরতা, প্রচন্ড মনে হতাশা, তারা কিন্তু এই টিপসটি করবেন। অবশ্যই বলবো, কলার কে আছে, পরপর ফোন আসে। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ। নমস্কার, জয়শ্রী গণেশ, বলুন। মেদিনীপুর থেকে বলতেছি। বলুন। নিজের কিছু জানবো। ডেট অফ বার্থ হচ্ছে সেপ্টেম্বর 1988। কত? 17 সেপ্টেম্বর 1988। 17 সেপ্টেম্বর 1988। জন্ম সময়? সন্ধ্যা 6:30। সন্ধ্যে 6:30। জন্মস্থান? মেদিনীপুর। জন্মস্থান, আচ্ছা, জন্মস্থান হচ্ছে সন্ধ্যে 6:30। জন্মস্থান মেদিনীপুর, আর জন্ম বার মানে জন্ম সময় হচ্ছে সন্ধ্যে 6:30, তাই তো? জন্ম বার হচ্ছে শনিবার, বৃশ্চিক রাশি, মীন লগ্ন। এতদিন ধরে আপনার প্রচন্ড মনে হতাশা দিদি ভাই, প্রচন্ড সমস্যা ম্যাডাম, আপনার প্রচন্ড মনের দিক থেকে প্রচন্ড আপনি ভেঙে পড়েছেন। কোনো দিক থেকে আপনার মন ভালো লাগে না, কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না, সবসময় শুয়ে শুয়ে থাকতে ইচ্ছা করে। কথাটা কি ভুল বললাম? না, ঠিক বলছেন। হ্যাঁ, কথাটা সবসময় আমি ঠিকই বলি, কিন্তু সেটা আমাকে যাচাই করতে হবে যে কথাটা ঠিক বললাম না ভুল বললাম। তো আপনার এখানে কোনো বুদ্ধি ঠিক মতন কাজ করছে না, কোন রকম কিছুটা কাজ করার ইচ্ছাও আছে, সেখান থেকেও আপনি ঠিক মতন কাজ করে উঠতে পারছেন না। বিবাহিত জায়গাটাও সমস্যা, মাঙ্গলিক দোষ আছে, সেই জায়গার জন্য মানসিক টেনশন, সুনাম খ্যাতি, মিথ্যা বদনাম হচ্ছে, ঠিক কিনা বলবেন? কি হচ্ছে? মানে ব্যবসা-বাণিজ্যের দিক থেকে একদম চলছে না একদম। হ্যাঁ, এই জায়গাটা ম্যাডাম পারলে আপনি যোগাযোগ করুন। আপনি মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন, আমাকে পশ্চিম মেদিনীপুরে আমাকে পেয়ে যাবেন। যদি মনে হয় আপনি এখান থেকে বেরোতে চাইছেন, তাহলে অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করুন। তাড়াতাড়ি কিন্তু আপনি এখান থেকে রেহাই পাবেন। কেননা আপনার কিন্তু আমি দেখতে পাই সপ্তম স্থানে রবি বুধ এক ঘরে বসে থাকা সত্ত্বেও ব্যবসা কিন্তু আপনার ভালো হবে না। ব্যবসা ভালো চলছিল, কিন্তু এই 2 বছর 2.5 বছর ধরে ব্যবসা একদমই ভালো চলছে না, তাই কিনা বলুন? হ্যাঁ, এই জায়গাটা ঠিক করুন, তা না হলে কিন্তু ব্যবসা কিন্তু আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আরো কিন্তু পড়ে যাবে দিদি ভাই, বলতে খারাপ লাগে। আপনি পারলে একবার যোগাযোগ করুন। প্রচুর অর্থের প্রয়োজন হবে না, অল্প সামান্য কিছু খরচা করুন, ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ভালো থাকবে যদি ইচ্ছা থাকে, যদি ভালো থাকার ইচ্ছা থাকে, যদি ব্যবসা করার মানসিকতা থাকে, যদি ব্যবসা ভালো রাখতে হয়, তাহলে অবশ্যই রাজদার সঙ্গে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু
পথ অবলম্বন করতে গেলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনারা টিভি স্ক্রিনে একটা ছক দেখবেন, এই ছকটা আপনারা দেখুন। এই টিভি স্ক্রিনে আমরা একটা ছক দেখানো হচ্ছে, এই ছকটা কিন্তু যতক্ষণ না টিপস যতক্ষণ না বলছি ততক্ষণ এই ছকটা ফেলা থাকবে। এই ছকটা কিন্তু আমরা কাগজে আঁকুন। যারা যারা স্থিরতা, যারা চঞ্চলতা, যারা অস্থিরতা, যারা কোনো কিছু হতাশা, চটজলদি খুব ডিসিশন নিয়ে নেন, তারপরে হতাশা ভোগ করতে হয়, মাথা ঠুকরাতে হয় কেন করলাম, তারা এই টিপসটি করবেন। যাদের 2 তারিখে জন্ম, যাদের 11 তারিখে জন্ম, যাদের 20 তারিখে জন্ম, যাদের 29 তারিখে জন্ম, তারাই শুধু একমাত্র এই টিপসটি করবেন, আদারওয়াইজ অন্য কারোর জন্য নয়। কিন্তু এই তারিখগুলো তো করছেনই, সঙ্গে যাদের অস্থিরতা যারা আছেন এই তারিখগুলো তারা করছেন, সবাই করতে পারেন, কিন্তু 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখ এরা তো স্পেসিফিক করবেনই করবেন। আর বাকি যারা দিনগুলো যারা আছেন তারা কিন্তু যারা এই সংক্রান্ত সমস্যা, চঞ্চলতা, অস্থিরতা, রেগে যাচ্ছে আপনার সন্তান, আপনার হাজবেন্ডের মাথা প্রচন্ড পরিমাণে গরম, হ্যাঁ মানে কি বলে না বলে এখন ভালো কিছুক্ষণ পরেই মন্দ, তারা এই ক্রিয়াটি করবেন, এই টিপস তারা করবেন। যারা তার ওয়াইফের মাথা প্রচন্ড গরম, হ্যাঁ তারা কিন্তু এই টিপসটি করবেন। মুক্ত পড়িয়েছেন তা সত্ত্বেও মাথা প্রচন্ড গরম, অনেকেই বলেন রাজদা আমি আমার ছেলেকে মুক্ত দিয়েছি, আমার ওয়াইফকে মুক্ত পড়িয়েছি, তা সত্ত্বেও কিন্তু আমার ওয়াইফের মাথাটা না প্রচন্ড গরম, তারা এই টিপসটি করুন। আমরা ডিসাইড করবেন এটাকে আমরা একটা রূপোর পাতে নিতে হবে, রূপোর পাত, সেটা কি আমরা আংটিতে করবেন, কি গলায় করবেন, কি বাজুতে করবেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে। এটা কিন্তু আমরা একটা পাত, রূপোর পাতের মধ্যে এটা খোদাই করতে হবে। রূপোর পাত, কোনো কাগজের মধ্যে নয়। রূপোর সোনার উপর দোকানে যাবেন, একটা পাতের, রূপোর পাতের মধ্যে এটাকে আপনাকে অঙ্কন করতে হবে, এটাকে কিন্তু খোদাই করতে হবে। সোনার দোকানে বলবেন, ওরা কিন্তু এটা খোদাই করে দেবে। ঠিক এইভাবে করতে হবে। রাষ্ট্রের মন্ত্রটা কিন্তু লিখতে হবে না, এই মন্ত্রটা কিন্তু জপ করতে হবে। আমি ক্রিয়াটা কি বলে দিই, এটাকে আমরা এই ছকটাকে আপনারা ভালো করে সোনার দোকানে দেবেন, তারা এটাকে খোদাই করবে। সেটা মাদুলিও করতে পারে, আপনারা হাতের বাজুতেও করতে পারেন, আংটিও করতে পারেন, অথবা আপনারা গলায়ও লকেট করেও পড়তে পারেন। এটা যদি আংটি করে পড়েন তাহলে আপনাদের কিন্তু করতে হবে অনামিকা অথবা তর্জনী আঙুলে। যে কোনো সোমবার দিন আপনারা এটা করবেন। সোমবার দিন দোকান থেকে আমরা রবিবার দিন কমপ্লিট করে নিয়ে এলেন জিনিসটা, আগের দিন রাত্রিবেলা মানে রবিবারের রাত্রিবেলা আমরা এই পাতটাকে আপনারা যারা আংটি হোক, বাজুতে হোক, কিংবা যারা মানে লকেট করেছেন তারা গঙ্গা জলের মধ্যে এটাকে চুবিয়ে রেখে দেবেন। পরের দিন সেই গঙ্গা জলটা ফেলে দেবেন, পরিষ্কার গঙ্গা জল দিয়ে সেটাকে আপনারা তার মধ্যে দেবেন হচ্ছে, গঙ্গা জল দিলেন, অল্প চন্দনের ছিটা দেবেন, তার মধ্যে সাদা ফুল দেবেন, তার মধ্যে অল্প আতপ চাল তার মধ্যে দেবেন, আর অল্প একটু চিনি দেবেন, অল্প চিনি। 108 বার নিচে যে মন্ত্রটা যাচ্ছে ওই মন্ত্রটা লিখবেন, ও মন্ত্রটা উচ্চারণ মানে মন্ত্রটা জপ করবেন 108 বার, গুনে গুনে 108 বার জপ করবেন। ওম সোম সোমায় নমঃ, এই মন্ত্রটা 108 বার আপনারা জপ করবেন। 108 বার জপ করার পরে ধূপ ধুনো দিয়ে আরতি করবেন। যার যেই সমস্যা আছে সেই সমস্যার জন্য আমরা আরতি করবেন। পুজো করা হয়ে গেলে কিছুক্ষণ পরে আপনার মনস্কামনা বাসনা জানিয়ে, যারা লকেটে পড়ছেন লকেটে কর্পূর দিয়েও আপনারা আরতি করতে, ধূপ ধুনো দেখাচ্ছেন, কর্পূর দিয়েও আমরা আরতি করতে পারেন। যিনি আংটিতে বানিয়েছেন তিনি তর্জনী অথবা অনামিকা আঙুলে তিনি পরে নেবেন, যিনি লকেটে পড়তে চাইছেন তিনি লকেটে পরে নেবেন, আর যিনি হাতের বাজুতে পড়তে চাইছেন, যারা ছেলেরা যদি হয় তো বাজুতে ডান হাতে বাজুতে পড়বেন, মেয়েরা হলে বাঁ হাতের বাজুতে পড়বেন। এই ছকটা আপনাদের জন্য দিলাম, এই টিপসটা দিলাম। যাদের মন মানসিকতা, যাদের মানসিকতা জায়গায় চঞ্চলতা, প্রচন্ড অস্থিরতা, তারাই টোটকাটি করুন, খুব ভালো টোটকা। যারা মুক্ত আংটি পড়তে পাচ্ছেন না, যারা প্রচুর টাকা খরচা করতে পাচ্ছেন না, এখান থেকে বেরোতে পাচ্ছেন না, আমার কাছে সহজ টোটকা, সহজ টিপস প্লাস কম স্বল্প মূল্যে মানুষের প্রতিকার করা হয়। খুবই স্বল্প মূল্যে প্রতিকার, বেশি পয়সা দরকার হয় না, সামান্য স্বল্প মূল্যের পয়সা নেওয়া হয়, যাতে না নিলেই নয় সেমন অর্থ কিন্তু আপনাদের জন্য নেওয়া হয়। তার জন্য বুকিং নাম্বারে ফোন করতে হবে। যারা বুকিং করতে চাইছেন চেম্বারে 9881310649, 9007468462 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। বিরাটি আমাকে পেয়ে যাচ্ছেন। 9 তারিখে মালদা, যারা মালদায় দেখাতে চাইছেন 9 তারিখে পাচ্ছেন, দক্ষিণেশ্বরে পাচ্ছেন, আমাকে আমরা কালীঘাটে পাচ্ছেন, মেছেদা চেম্বারে পাচ্ছেন, কাঁথিতে পাচ্ছেন, শিলিগুড়ি পাচ্ছেন, এদিকে আমরা মেদিনীপুরে পাচ্ছেন, দুর্গাপুর, বর্ধমান, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শিলিগুড়ি, একাধিক জায়গায়, তারাপীঠ, একাধিক জায়গায় কিন্তু পেয়ে যাচ্ছেন। অবশ্যই বুকিং নাম্বারটাকে মোবাইলে সেভ করে নিন, 9881064009, 9007468462। পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করলে জীবনে সফলতা মেলে, স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। গ্রহ দোষ কাটান, গ্রহের ফিরে কিন্তু মানুষ কিন্তু ঘোরে। এই বলে অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী।
দূর আর দূরে নেই অচেনা আচেনা